হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। অনেক দিন ধরেই কারোর পরিবারে যেতে পারছি না, আর ভিডিও বানাতে পারছি না, আপলোড দিতে পারছি না একটু ব্যস্ত থাকার কারণে। আজ থেকে আশা করছি তোমাদের সময় দিতে পারবো বা তোমাদের পরিবারেও যেতে পারবো। আর আমাদের এখানে চৈত্র সংক্রান্তির আগের দিন কিন্তু শিববড়ি আসে। আমরা সেদিন উপোস থেকে তারপর পুজো দিতে যাই শিবের মন্দিরে। আমাদের এখানে পুজো হয়। আর দেখো, বাড়িতে শিব আর পার্বতী এসেছে। আমরা আম দিয়ে, সেই আমটা দিয়ে কিন্তু তারপরের দিন রান্না করে ভগবানের কাছে ভোগ দিয়ে তারপর আমরা সেই প্রসাদ নিই। আর তোমাদের কোন কোন জায়গায় এরকম নিয়ম আছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো, শিব আর পার্বতী নাচ করছিল, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর সেদিন কিন্তু প্রচুর রৌদ্র ওঠে। আর আমরা উপবাস করে তারপর পুজো শেষে আমরা অঞ্জলি নিয়ে বাসায় ফিরে আসি। আর সেদিন আমরা ফল টল খেয়ে সেই উপোসটা করি। আর তারপরের দিন চৈত্র সংক্রান্তির দিন আমরা 5 রকমের ভাজা, শাক, তারপর হলো সবজি, আলু পটলের রসা, আর সেই শিবের হাতের আমটা দিয়ে আম ডাল রান্না করব, আর সাথে চাটনি রান্না করব, আর 2 রকমের ডালও রান্না করব। উচ্ছে দিয়ে শুক্তার ডাল রান্না করব, আর টক ডাল রান্না করব। দেখো, আমি টক ডালটা বসিয়ে দিয়েছি, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর সব কিছু রান্না করার সময় ভিডিও করতে পারিনি, যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। আর অনেক দিন পর আজকে ভয়েস দিতে বসলাম। দেখো, আমার কিন্তু সব রান্না করা শেষ। এখন আমরা গড় দেবদেবীকে ভোগ দিয়ে তারপর আমরা কাককে খেতে দিয়ে তারপর আমরা সেই ভোগের এই রান্না খেতে পারবো, তার আগে নয়। আমাদের এই নিয়ম। আর দেখো, আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। আর সেদিনকার রান্না বান্না কিন্তু খেতে খুবই ভালো লাগে। দেখো, আম দিয়ে চাটনি রান্না করেছিলাম। আর গড়দেবীকে দেখো আমি ভোগ সাজিয়ে নিয়েছি, সেটা দিয়ে তারপর একটু পুজো করে নেব। আর কাককেও খেতে দিয়ে আসবো এরকমভাবেই ভোগ সাজিয়ে। দেখো, সাথে একটু ফলও দিয়েছিলাম, আর মিষ্টি ছিল বালুশা। সেগুলো দিয়ে সব রকম রান্না দিয়েই ভোগটা দিয়ে তারপর আমরা কাককে খেতে দিয়ে আসবো। কাকের ভিডিওটা করিনি। দেখো, আমি গড়দেবীকে পুজো দিয়ে দিয়েছি, তারপর আমরা এই রান্নাগুলো খেতে পারবো। আর আমাদের এখানে এই নিয়মটাই। তোমাদের কার কার বাড়ি এই নিয়মটা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর সেদিনকার উপোসটা কিন্তু খুবই গরম পড়ে, তো প্রচুর গরম, তো শরীরটা একটু খারাপ হয়ে যায়। তারপরের দিন একটু বুক টুক দিয়ে তারপর যখন খাওয়া দাওয়া করি তখন একটু ভালো লাগে আর কি। তারপরে সেই দিনই পয়লা বৈশাখের আগের দিন আমাদের এখানে মুন্সিগঞ্জে একটা অনুষ্ঠান ছিল, তখন মেয়েকে নিয়ে একটু বেরিয়েছিলাম। দেখো, সেখানকার এই গাছে ফুল, আর ফুলগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর। এইগুলো কিন্তু পাহাড়ি ফুল, পাহাড়ি এলাকায় বেশি থাকে, কিন্তু নামটা জানি না। এ দেখো, আমাদের এখানে মুন্সিগঞ্জের কেল্লার নিচেই এই নাচের অনুষ্ঠানটা হয়েছিল। সেখানে একটু ভিডিও করে নিয়েছিলাম, খুব সুন্দর নাচ করছিল ওরা। আর অনুষ্ঠানটাও খুব সুন্দর হয়েছিল। আর একটু ঘুরতে বেরোয়েছিলাম, তাই একটু শেয়ার করলাম তোমাদের সাথে। আর নাচ কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আর অনেক দিন ধরেই একটু ব্যস্ত, তাই সবার
পরিবারে যেতেও পারছি না, ঠিকমতো ভিডিও আপলোড করতে পারছি না। আর আমার ভিডিওতে কমেন্ট আসে কিন্তু লাইক তত একটা আসে না। আমি কিন্তু সবার ভিডিও দেখে লাইক দিয়ে তারপর কমেন্ট করি আর পুরো ভিডিওই দেখি। অনেক সময় অনেক খারাপ লাগে যে কমেন্ট আসে, লাইক আসে না, আর ভিডিওতে ভিউজও হয় না। অনেক সময় মন চায় না যে এত কষ্ট করে ভিডিও বানিয়ে তারপর আপলোড করি। তারপরও আবার মন চায় যে থাক, ধৈর্য ধরে দেখি কি হয়। আর সবার ভিডিও দেখে তারপর কিন্তু লাইক কমেন্ট করা উচিত। অনেকেই হয়তো কোনো রকম দেখেই চলে যায় কমেন্ট করে। দেখো, আমিও কিন্তু সেদিন শাড়ি পরে গিয়েছিলাম। আর আমাদের এখানে যে এই মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী ঢোল গাছ বের হয়, খুবই সুন্দর। আর প্রতি বছরই কিন্তু হয় এই অনুষ্ঠানটা। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।